বিশ্বায়নের যুগে কৃষি এগিয়ে গিয়েছে অনেক দূর। সমৃদ্ধির পথে বাংলাদেশের কৃষি। দর্শক বন্ধুরা, আজ আমরা এসেছি পাঠান পাইকপাড়া একটি মাঠে। আপনারা জেনে অবাক হবেন যে আমার আশেপাশে, ক্যামেরাম্যান একটু ক্যামেরাকে ঘোরায়, আমার আশেপাশে যত মাঠ দেখা যায় চারিপাশে কিন্তু সব তরমুজের ক্ষেত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আহ, আমরা আসার পর সেগুলো আর পাইনি। হয়তোবা এইখানে, মানে এই গ্রামে তরমুজের যে সিজন রয়েছে সেটা শেষ হয়ে গেছে। আমার এই পাশে একটা চাচা রয়েছে, দেখি চাচার সাথে একটু কথা বলি। আগে আসো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনি এখানে কি চাষ করতেছেন বা কি লাগাইছেন? কুশি আছে, আলু আছে, কুশি আছে। অর্থাৎ এই যে আমাদের এখানে এই যে যে সবজি, এটাকে বলা হয় কুশি, অথবা এক এক জায়গায় এক এক নাম হইতে পারে, তাই তো কাকা? মানে চিচিঙ্গা কলু হয়, চিচিঙ্গাও বলে অনেকে, খুশিও বলে। যাই হোক, আমরা এটাকে খুশিই বলি, খুশি নাই খুশি, যাই হোক। আপনি কি তরমুজ লাগাইছিলেন এবার? হ্যাঁ লাগাইলাম। কতটুকু লাগাইছিলেন? 22 কাটা। 22 কাটা। তাতে লাভ লস? লস গেছে, লাভ হয়নি। লস গেছে না? 22 কাটা কোন সাইডে লাগাইছিলেন? এই আপনার এই ক্ষেত? এই সাইড, ওই সাইডে। ফলন কেমন আসছিল কাকা? ফলন বেশি আসেনি বুঝে তো লস গেছে। ফলন কম না এবার? ফলন কম। মানে চেষ্টা তো করেছিলেন? প্রতি গৃহস্থরই ফলন কম। প্রত্যেকটা গৃহস্থের এবার ফলন কম গেছে, মানে কম হয়েছে। মানে 14 আনা লসের মাঝে 2 আনা লাভবান হয়েছে। 14 আনা লসের মাঝে 2 আনা লাভ। তাহলে তো এবার মারাত্মক লসের মুখে পড়েছেন আপনারা। কাকা, এই জায়গাটার নাম কি? গাইড এই রে। হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়ায় আছি পাঠান পাইকপাড়া। পাঠান পাইকপাড়া। আর আমার বাসা হলো গাইডঘাট। গাইডঘাট। আপনার নাম কি কাকা? আব্দুল লতিফ সর্দার। লতিফ সর্দার। যাই হোক দর্শক, এবার কিন্তু প্রত্যেকটা ক্ষেত খামারির কিন্তু তরমুজে লস গেছে। কাকা যেমনটা বললো তারও কিন্তু অনেকটাই লস গেছে। কাকা, আপনি যে কুশি লাগাইছেন, এতে একবারও কি কাটা হয়েছে বা বিক্রি করেছেন? কয়বার বিক্রি করেছেন? তা 5-7 বার। তাতে কেমন বোঝা যায় এতে কি লাভ হবে নাকি? এতে লস হবে না। এতে লস হবে না? মাঝে মাঝে তো করলাও লাগাইছেন, এইগুলো এমনি হয়েছে? আল্লাহ। যাই হোক দর্শক, আজকে ভিডিওটি বেশি লং করবো না, কারণ মাথার উপর সূর্য, অনেক গরমও পড়তেছে এখানে। আপনি গরমে তো রয়েছেন কিভাবে? অভ্যেস হয়ে গেছে না? আমাদের অভ্যেস হয়ে গেছে, আমাদের অভ্যাস হয়ে গেছে না? আমার গাত পা জ্বলে যাচ্ছে গরমেতে, রোদের তাপে। যাই হোক, যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ বা প্রোফাইল পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ। আবার দেখা হবে কোনো একটি কৃষিভিত্তিক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।